প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 8 এই 8 নম্বর স্কুলের পেজ নম্বর 459 যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো দেখে নেবে এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে টেলিগ্রাম চ্যানেলে। তো 8 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ কয়ের মধ্যে, তো সেগুলো দেখো এখানে যেগুলো বলা হয়েছে 7টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। 7 নম্বর একের দাগে বলা আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একের দাগে একের প্রশ্ন বলা আছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত, সেটা হবে কত, 43 কিমি। এরপরে প্রশ্ন পৃথিবীর একটি কাছের গ্রহ, সেটা হলো কি শুক্র। এরপরে প্রশ্ন পৃথিবীর প্রকৃত ঘূর্ণয়নের সময়কাল, পৃথিবীর প্রকৃত ঘূর্ণয়নের সময়কাল সেটা হবে কত, এটা হবে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এরপরে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়, সেটা হবে 21 জুন, অপশান সি। এরপরের প্রশ্ন দেশের মোট উৎপাদিত কয়লার 99% এই প্রকারের, সেটা হবে গন্ডোয়ানা যুগের, অপশান সি। এরপরে প্রশ্ন ভারতে যে জলবিদ্যুৎ কেন্দ্রটি 1902 সালে স্থাপিত হয় তা হলো কি কাবেরী নদীর শিব সমুদ্রম প্রকল্প। এরপরের প্রশ্ন ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনিটি হলো কর্ণাটকের কুদ্রেমুখ। তাহলে এখানে এমসিকিউতে প্রশ্ন ছিল 7টা, সেটা হলো। এরপরে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। 2-এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রথম যেটা বলা আছে প্রশ্ন পৃথিবীর গড় ব্যাসার্ধ ড্যাশ কিমি, পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিমি। এরপরে পৃথিবী অপেক্ষা সূর্য ড্যাশ গুণ বড়, পৃথিবী অপেক্ষা সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় ড্যাশ অঞ্চলে, পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় মেরু অঞ্চলে। এরপরে অপসূর অবস্থান হয় ড্যাশ তারিখে, অপসূর অবস্থান হয় ড্যাশ তারিখে 4 জুলাই অর্থাৎ 4 জুলাই তারিখে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে নিশীথ সূর্যের দেশ ড্যাশ বন্দরকে, নিশীথ সূর্যের দেশ ড্যাশ বন্দরকে বলা হয়, লিখবে হ্যামারফেস্ট বন্দরকে, হ্যামারফেস্ট বন্দরকে, হ্যামারফেস্ট। তাহলে নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন বন্দরকে, লিখবে হ্যামারফেস্ট বন্দরকে। এরপরের প্রশ্ন গোয়ার লৌহ রপ্তানিকারক বন্দরটির নাম, গোয়ার কী বলা আছে, গোয়ার যে লৌহ রপ্তানিকারক বন্দরটির নাম হবে কি, এটা হবে মারমাগাঁও, মারমাগাঁও। এরপরের প্রশ্ন কয়লার একটি উপজাত দ্রব্য হলো, লিখবে ন্যাপথালিন, ন্যাপথালিন। এরপরের প্রশ্ন দেওয়া আছে ভারতের একটি উপকূলীয় বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র হলো, তাহলে এগুলো হলো। এরপরের যে দেখো এখানে যে শূন্যস্থান পূরণগুলো ছিল সেগুলো হলো। এরপরের প্রশ্ন দেখো 3-এর দাগে বলা আছে নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর দাও। 3 নম্বর করে প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া আছে, 3টে প্রশ্ন 6 নম্বর দেওয়া আছে এই বিভাগ থেকে। প্রথম প্রশ্ন বলা আছে পৃথিবীর গোলক আকৃতির 2টি প্রমাণ চিত্রসহ লেখো, তাহলে পৃথিবীর গোলক আকৃতির সম্পর্কিত প্রমাণ তোমরা লিখবে। এরপরে অধিবর্ষ কী সেটা তোমরা লিখবে সংজ্ঞা, অধিবর্ষ বা লিপিয়ার। তারপরে প্রশ্ন সাগর সম্রাট ও সাগর বিকাশ কী সেটা অবধি লিখবে। এরপরে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো 4-এর দাগের প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3টে প্রশ্ন 3 নম্বর করে দেওয়া আছে 9 নম্বর এই বিভাগ থেকে। 4-এর দাগে 1-এর প্রশ্ন জিওট কী, এই প্রশ্নগুলো আছে। 5-এর দাগের প্রশ্নগুলো আছে নেক্সট পেজে আলোচনা করবো। 6-এর দাগে যে ম্যাপ পাইনি সেটা আমরা করবো না শুধু। এরপরে দেখো 4-এর দাগের প্রশ্ন জিওট কী সেটা অবধি তোমরা লিখবে। এরপরে আছে পৃথিবীর অনুসুর ও অপসূর অবস্থানের মধ্যে পার্থক্য, তাহলে অপসূর আর অনুসুরের মধ্যে যে পার্থক্যগুলো দেওয়া আছে অর্থ, সংজ্ঞা, তারিখ, দূরত্ব, পরিক্রমণ বেগ, এগুলোর ওপর ভিত্তি করে পার্থক্য লিখবে। 3-এর দাগের প্রশ্ন ছিল জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশের সংক্ষিপ্ত পরিচয় দাও, তাহলে লিখবে বন্ধুর ভূপ্রকৃতি, বরফ গলা জলের সরবরাহ, নিয়মিত পর্যাপ্ত বৃষ্টিপাত, কঠিন ভূত্বক, সুস্থির ভূতাত্ত্বিক গঠন, পলীয় বরফমুক্ত জল, বনভূমির অবস্থান, নাতিশীতোষ্ণ জলবায়ু। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেটা বলা হয়েছে 5-এর দাগের প্রশ্ন কীভাবে দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে লেখো, তাহলে এভাবে তোমরা লিখবে যে পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে পরিক্রমণকালে কতকগুলি বিশেষ পর্যায়ে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে, যেমন এই 21শে মার্চের এটা হবে অবস্থা।
21শে মার্চের অবস্থা, 21শে জুনের, 21শে, এটা হবে জুনের অবস্থা, 21শে জুনের অবস্থা। এরপরে আছে 23 সেপ্টেম্বরের অবস্থা এবং 22 ডিসেম্বরের অবস্থা বলে এই অবধি লিখবে। তাহলে এই প্রশ্ন তো তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ভূগোলের 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।